আল্লাহ শুধু যদি আতাসিমু দিতেন যে ধরো, তাও তো আর কিছু বলা লাগে না। বিহাবলিল্লাহ দিলেন কেন? আবার জামিয়া দিয়েছেন, আবার এরপরে ওয়ালা তাতাফাররাকু ফি, এত কথা বলা লাগতো না আল্লাহর। কোরআন শরীফ ধরার ক্ষেত্রে সবাই মিলে ধরা লাগবে, কোনো মত পার্থক্য, কোনো ভেদাভেদ, কোনো মত মতনৈক্য, এমনকি দলাদলি করা, ফতোয়াবাজি করা এই জায়গায় জায়েজ নেই। আর দিন কায়েমের জন্য যখন সবাইকে আল্লাহ নির্দেশ দিলেন যে দিন কায়েম করো, এখানে কোনো মত পার্থক্য, দলাদলি, কোনো ফতোয়াবাজি করবা না। এই দুইটা জায়গায় দলাদলি করা, মত পার্থক্য করা হারাম। আর আমরা এই দুইটা জায়গায় সবচাইতে বেশি দলাদলি করি। কোরআনের কাছে আসতে বললে মানুষ না, কত তাল বাহানা। দিন কায়েমের কথা বললে কত রকমের উল্টাপাল্টা ফতোয়া। কত মানুষ তো অলরেডি বলে ফেলেছে এই কথা যে কোরআনের সাথে এই যে দিন কায়েমের কথা যারা বলে, এরা ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে নাকি আমরা ব্যবসা করি। বলেন না? এটা যদি কেউ বুঝে শুনে বলে থাকেন, আপনি আমাকে বলেন, আপনি সরাসরি বলেছেন আল্লাহকে, কারণ আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। এই কথা বলেন না, আলালাহুল খালকু ওয়াল আমরু, আয়াতকে আমার বানানো আর আল্লাহর নাযিল করা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটাকে আমার বানানো না নাযিল করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীর ময়দানে, এই দুইটা জায়গায় মত পার্থক্য করা হারাম ঘোষণা দিলেন। আর আমাদের কাজ কাম যাই হোক না কেন, এই দুই জায়গায় এসে দেখবেন যত রকমের ফতোয়াবাজি। আপনাদেরকে আমি নিষেধ করছি, সময় কিন্তু এখন আর নেই। এখনো যদি আমরা এক হতে না পারি কোরআনের কাছে এসে, সে যে দলের লোক হন, এ দেশ কিন্তু আবার 100 বছর সুযোগ হারিয়ে ফেলবে। আল্লাহ পাক একটা সময় যেহেতু অনুকূলে এনে দিয়েছে, সব ভুলে যান, আগে এক হন। আগে এক হয়ে দেখেন এই আয়াতটা মেনে, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত একটু মেনে দেখে। আল্লাহ পাক আমাদের আয়াতের পরবর্তীতে যতগুলো উপকারের কথা বলেছেন, মাস্ট ওগুলো আমাদের দেবে। আমরা এখনো কাদা ছড়াছড়ি করি, এখনো যদি এক হতে না পারি, আল্লাহর কসমে সুযোগ আর 100 বছর আসবে কিনা